কুয়েত আসতে চাচ্ছেন বা যারা এসেই পড়েছেন নতুন, তারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন এবং যারা আসতে চাচ্ছেন তারা আসলে আসার পরে নিয়ম কানুন মানবেন, তারপরে চলবেন। কুয়েতে যারা নতুন ড্রাইভারি ভিসায় আসতে চাচ্ছেন বা নতুন এসে পৌঁছে গেছেন, আসলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনি ড্রাইভারি ভিসায় আসবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনার একটা দেশের লাইসেন্স থাকা মানে অনেক মূল্য আপনার বিদেশ লাইফে, এটা মানতে হবে। এটা সবাই বলবে যদি আপনার কুয়েতের একটা লাইসেন্স থাকে, সেটা আপনি 5 বছর 10 বছর বিদেশ করে যাওয়ার পরও আপনি দেশে 5 বছর থেকে আপনার আসার জন্য সহজ হবে। এটা মূলত সত্য কথা। কিন্তু এখন কুয়েত সরকার যে নিয়ম করেছে রাস্তায়, একটা ড্রাইভারের জন্য আসলেই খুব কষ্টকর, যেটা বাস্তব সত্য কথা। মানে একটা ড্রাইভার চাইলেই রং বা খারাপ ভাবে বা নিয়ম বাদে গাড়ি চালাতে পারবে না। এত পরিমাণ এখানে এখন জরিমানা সৃষ্টি করেছে। এমন এমন কেস আছে গাড়ি চালাতে চালাতে যেটাই যে জরিমানা হচ্ছে সেটা 1 মাসের বেতন চলে যাবে, 1 মাসের স্যালারি আপনাকে তাদেরকে দিয়ে দিতে হবে। মানে এতটা নিয়ম করেছে। নিয়ম করার কারণও আছে। কারণ হলো, প্রথম মানে মানুষ এ দেশের নাগরিক, গাড়ি চালায় কোনো নিয়ম মানে না, কোনো কিছু মানে না। বাইরের দেশের মানুষের জন্য খুব ক্ষতি হয় বা তাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। এটা আমরা দেখছি, আমরা গাড়ি চালাচ্ছি, আমরা দেখছি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু নিয়ম করার জন্য যারা বাইরের দেশের নাগরিক এ দেশে গাড়ি চালাচ্ছে, যেমন আমাদের মতন ড্রাইভার এদেশে এসে গাড়ি চালাচ্ছে, তাদের জন্য একটু সুবিধা হয়েছে কি, রাস্তায় দুর্ঘটনা কম হবে, রাস্তায় সমস্যা কম হবে। তবে কি কি নিয়ম দিয়েছে সেটাও আমি পরবর্তী ভিডিওতে বলবো। এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই পাবেন। এই জন্য একটা কথা, যে আপনি যে দেশে আসবেন ড্রাইভারি ভিসা, সেটা কুয়েত হোক, সৌদি আরব হোক, কাতার হোক, আপনি চলে এসেছেন, তার মানে আপনার প্রথম নিয়ম হলো কি, আপনার এই দেশের রাস্তায় গাড়ি চালানোর নিয়মগুলো আগে জানতে হবে, যেটাতে আপনার কোনো সমস্যা হয় না। এমনও কারণ করেছে যে একটা মানুষের লাইসেন্স হওয়ার পরে সে যদি 3 মাসের ভিতরে রাস্তায় কোনো দুর্ঘটনায় সম্মুখীন হয় বা কোনো অ্যাক্সিডেন্ট করে, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এমনও নিয়ম এখানে তৈরি করেছে কুয়েতে। তাহলে বোঝেন আসলে কুয়েত কতটা সতর্ক হয়েছে। কারণ রাস্তায় এত পরিমাণ দুর্ঘটনা হয় যে কারণে মানে সবকিছুই সমস্যা হচ্ছে। যেমন নাগরিক ফোন টিপতে টিপতে গাড়ি চালায়, দুর্ঘটনার সম্মুখীন হয়। একটা গাড়ির নিয়ম মানে না, স্পিডে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, সেটাতে সমস্যা হচ্ছে, মৃত্যুবরণ করছে। আসলে যে দেশে নাগরিকের মূল্য থাকে বা জীবনের একটা দাম থাকে, সেই দেশগুলো এরকম নিয়ম তৈরি করে। কারণ কখনোই সরকার চাইবে না তার দেশের জনগণ দুর্ঘটনায় মৃত্যুবরণ করুক বা রাস্তায় মৃত্যুবরণ করুক। কারণ এখানে তো অল্প গাড়ি চলে না বা কম সীমিত গাড়ি না, এখানে অডাল গাড়ি। যদি নিয়ম না মানে, নিয়ম না দেয়, তাহলে সেটা অনেক বড় সমস্যা হয়। এই জন্য এই নিয়মগুলো দিয়ে, এখন এই নিয়মগুলো দেওয়ার কারণে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হলো কি, আমরা তো নিয়মের ভিতরেই গাড়ি চালাই। যারা বাইরের দেশের কান্ট্রির লোক ড্রাইভারি করে, তারা সবসময় একটা নিয়মের ভিতরে গাড়ি চালায়। কিন্তু ভুলবশত যদিও বা কোনো ভুল হয়ে যায়, সেটা তো ভুলই, কিন্তু এমনও আছে হয়তো 1 মাসের স্যালারি চলে যাবে, এতটা জরিমানা করেছে। ঠিক আছে, তাই বলবো যারা কুয়েত আসতে চাচ্ছেন বা যারা এসেই পড়েছেন নতুন, তারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন এবং যারা আসতে চাচ্ছেন তারা আসলে আসার পরে নিয়ম কানুন মানবেন, তারপরে চলবেন। আর যারা এসে পড়েছেন তারা তো অবশ্যই নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন। তাহলে দেখবেন যে অন্তত ভালো থাকতে পারবেন, অন্তত মানসিক প্রেশারটা থাকবে না, শান্তিভাবে গাড়ি চালাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে বলবো যে আসলে কি কি নিয়ম এখানে বানিয়েছে বা কুয়েতে কি কি নিয়ম তৈরি করেছে রাস্তায় চলার জন্য। আল্লাহ হাফেজ।